ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন, যতক্ষণ অহংকার থাকে ততক্ষণ জ্ঞান হয় না, আবার মুক্তিও হয় না। আর আরও বলছেন আমাদের মধ্যে 3 ধরনের ভক্তের কথা। আমরা কোন ধরনের ভক্তের মধ্যে পড়ি, ঠাকুরের কথা থেকেই আজকে আমরা বুঝতে পারবো যে সত্যগুণী ভক্তরা, ঠাকুর বলছেন, ভগবানকে পায়েস দেয়, আর রজগুণী ভক্তরা 50 ব্যজন দিয়ে ভোগ দেয়, আর তমগুণী ভক্তরা ঝাঁক এবং অন্যান্য বলি দেয়। এছাড়া আমাদের মধ্যে যে গুণ আছে সত্য, রজ আর তম, তার প্রকাশ আমরা পেতে দেখি। আজকে আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথামৃতের মধ্যে আমরা এই ব্যাপারগুলোই জানতে চেষ্টা করব। 7ম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ সংকীর্তনানন্দে। ত্রৈলক্ষ্য আবার গান গাইতেছেন, সঙ্গে খোল করতাল বাজিতেছে। শ্রীরামকৃষ্ণ প্রেমে উন্মত্ত হইয়া নৃত্য করিতেছেন। নৃত্য করিতে করিতে কতবার সমাধিস্থ হইতেছেন। সমাধিস্থ অবস্থায় দাঁড়িয়ে আছেন, স্পন্দহীন দেহ, স্থির নেত্র, সহস্য বদন। কোনো প্রিয় ভক্তের স্কন্ধদেশে হাত দিয়া আছেন। আবার ভাবান্তে মত্ত মাতঙ্গের ন্যায় নৃত্য। বাচ্যদশা প্রাপ্ত হইয়া গানের আখর দিতেছেন। নাচ মা ভক্তবৃন্দে বেড়ে বেড়ে, আপনি নেচে নাচাও গোমা। আবার বলি হৃদপদ্মে একবার নাচ মা, নাচকো ব্রহ্মময়ী সেই ভুবন মোহন রূপে। সে অপূর্ব দৃশ্য। মাতৃগত প্রাণ, প্রেমে মাতোয়ারা সেই স্বর্গীয় বালকের নৃত্য। ব্রাহ্মভক্তরা তাকে বেষ্টন করিয়া নৃত্য করিতেছেন, যেন লোহাকে চুম্বকে ধরিয়াছে। সকলে উন্মত্ত হইয়া ব্রহ্ম নাম করিতেছেন। আবার ব্রহ্মের সেই মধুর নাম মা নাম করিতেছেন। অনেক বালকের মতো মা মা বলিতে বলিতে কাঁদিতেছেন। কীর্তনান্তে সকলে আসন গ্রহণ করিলেন। এখনও সমাজের সন্ধ্যাকালীন উপাসনা হয় নাই। হঠাৎ এই কীর্তন আনন্দে সমস্ত নিয়ম কোথায় ভাসিয়া গিয়াছে। শ্রীযুক্ত বিজয় কৃষ্ণ গোস্বামী রাত্রে বেদিতে বসিবেন, এরূপ বন্দোবস্ত হইয়াছে। এখন রাত্রি প্রায় 8টা। সকলে আসন গ্রহণ করিয়াছেন। শ্রীরামকৃষ্ণও আসেন। সম্মুখে বিজয়, বিজয়ের শাশুড়ি ঠাকুরানী এবং অন্যান্য মেয়ে ভক্তরা তাহাকে দর্শন করিবেন ও তাহার সঙ্গে কথা কইবেন বলিয়া সংবাদ পাঠাইলে তিনি একটি ঘরের ভিতর গিয়া তাহাদের সঙ্গে দেখা করিলেন। কিয়ক্ষণ পরে ফিরিয়া আসিয়া বিজয়কা বলিতেছেন, দেখো তোমার শাশুড়ির কি ভক্তি, বলে সংসারের কথা আর বলবেন না, এক ঢেউ যাচ্ছে আর এক ঢেউ আসছে। আমি বললুম, ওগো তোমার আর তাতে কি, তোমার তো জ্ঞান হয়েছে। তোমার শাশুড়ি তাতে বললেন, আমার আবার কি জ্ঞান হয়েছে, এখনও বিদ্যা মায়া আর অবিদ্যা মায়ার পার হই নাই। শুধু অবিদ্যার পার হলে তো হবে না, বিদ্যার পারও হতে হবে, তবে তো জ্ঞান হবে। আপনিই তো ও কথা বলেন। এ কথা হইতেছে। শ্রীযুক্ত বেণীপাল আসিয়াও উপস্থিত হইলেন। বেণীপাল বিজয়ের প্রতি বলছেন, মহাশয় তবে গাত্রস্থান করুন, অনেক দেরি হয়ে গেছে, উপাসনা আরম্ভ করুন। বিজয় তখন বলছেন, মহাশয় আর উপাসনার কি দরকার, আপনাদের এখানে আগে পায়েসের ব্যবস্থা, তারপর কড়ার ডাল ও অন্যান্য ব্যবস্থা। শ্রীরামকৃষ্ণ হাসিয়ে বলছেন, যে যেরকম ভক্ত সে সেই রকমই আয়োজন করে। সত্যগুণী ভক্ত পায়েস দেয়, রজগুণী ভক্ত 50 ব্যঞ্জন দিয়ে ভোগ দেয়, আর তমগুণী ভক্ত ছাগ এবং অন্যান্য বলি দেয়। উপাসনা করিতে বেদিতে বসিবেন কি না বিজয় ভাবিতেছেন। 8ম পরিচ্ছেদ। বিজয়ের প্রতি উপদেশ। ব্রাহ্ম সমাজে লেকচার, আচার্যের কার্য, ঈশ্বরই গুরু। বিজয় বলছেন, আপনি অনুগ্রহ করুন, তবে আমি বেদি থেকে বলবো। শ্রীরামকৃষ্ণ, অভিমান গেলেই আর দিচ্ছি, তোমরা শোনো। এ অভিমান না থাকলেই হলো। অহংকার জ্ঞানে হয় না অজ্ঞানে হয়? যে নিরঅহংকার তারই জ্ঞান হয়। নিচু জায়গায় বৃষ্টির জল দাঁড়ায়, উঁচু জায়গা থেকে গড়িয়ে যায়। যতক্ষণ অহংকার থাকে ততক্ষণ জ্ঞান হয় না, আবার মুক্তিও হয় না। এই সংসারে ফিরে ফিরে আসতে হয়। বাছুর হাম্বা হাম্বা আমি করে, তাই
কত যন্ত্রণা। কষাইয়ে কাটে চামড়ার জুতা হয়, আবার ঢাকের চামড়াও হয়। সেই ঢাক কতই পেটে, কষ্টের শেষ নাই। শেষে নাড়ি থেকে তাঁত হয়, সেই তাঁতে যখন ধুনুরির যন্ত্র তৈরি হয় আর ধুনুরির তাঁতে তুহু তুহু মানে তুমি তুমি বলতে থাকে, তখনও নিস্তার হয়। তখন আর হাম্বা হাম্বা মানে আমি বলছে না, বলছে তুহু তুহু মানে তুমি তুমি। অর্থাৎ এই ঈশ্বর বলছেন, হে হে ঈশ্বর, হে ঈশ্বর, তুমি কর্তা, আমি অকর্তা, তুমি যন্ত্রী, আমি যন্ত্র, তুমি সব। গুরু, বাবা ও কর্তা, এই তিন কথায় আমার গায়ে কাঁটা বেঁধে। আমি তার ছেলে, চিরকাল বালক। আমি আবার বাবা কি? ঈশ্বরই কর্তার, আমি অকর্তা। তিনি যন্ত্রী, আমি যন্ত্র। যদি কেউ আমায় গুরু বলে, আমি বলি, দূর শালা, গুরু কী রে? এক সচ্চিদানন্দ বই আর গুরু নাই। তিনি বিনা কোনো উপায় নাই। তিনি একমাত্র ভবসাগরের কাণ্ডারি। বিজয়ের প্রতি আচার্যগিরি করা বড় কঠিন, ওতে নিজের হানি হয়। অমনি 10 জন মানছে দেখে পায়ের উপর পা দিয়ে বলে, আমি বলছি আর তোমরা শোনো। এই ভাবটি বড় খারাপ। তার ওই পর্যন্তই। ওই একটু মান, লোকে বলবে, আহা বিজয়বাবু বেশ বললেন, লোকটি খুব জ্ঞানী। আমি বলছি, এই জ্ঞান করো না। আমি মাকে বলি, মা তুমি যন্ত্রী, আমি যন্ত্র, যেমন করাও তেমনি করি, যেমনি বলাও তেমনি বলি। বিজয় তখন বিনীতভাবে বলছেন, আপনি বলুন, তবে আমি গিয়া বসব। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে বলছেন, আমি কি বলবো? চাঁদ মামা সকলের মামা, তুমি তাকে বলো, যদি আন্তরিক হয় কোনো ভয় নাই। বিজয় আবার উন্নয় করাতে শ্রীরামকৃষ্ণ বললেন, যাও, যেমন পদ্ধতি আছে তেমনি করোগে, আন্তরিক, তার উপর ভক্তি থাকলেই হলো। বিজয় বেদিতে আসন হইয়া ব্রাহ্ম সমাজের পদ্ধতি অনুসারে উপাসনা করিতেছেন। বিজয় প্রার্থনার সময় মা মা করিয়া ডাকিতেছেন। সকলেরই মন দ্রবীভূত হইল। উপাসনান্তে ভক্তদের সেবার জন্য ভোজনের আয়োজন হইতেছে। শতরঞ্জি গালিচা সমস্ত উঠাইয়া পাতা হইতে লাগিল। ভক্তরা সকলেই বসিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আসন লইলেন। তিনি বসিয়া শ্রীযুক্ত বেণীপাল প্রদত্ত উপাদেয় লুচি, কচুরি, পাঁপড়, নানাবিধা মিষ্টান্ন, দধি, ক্ষীর ইত্যাদি সমস্ত ভগবানকে নিবেদন করিয়া আনন্দে প্রসাদ লইলেন। এই ছিল ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা।